আসসালামু আলাইকুম, আমি তাসনুবা হাবিব পিটি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফ্ল্যাট ফুট। নর্মালি একটা সিপি বাচ্চার ক্ষেত্রে আমরা অনেক সময় লক্ষ্য করি যে বাচ্চাদের পায়ের তালুতে, যেটাকে আমরা আর্চ বলি, আর্চটা থাকে না, বা একটা বাঁকা অংশ, যেটা আপনি খেয়াল করবেন আপনার বাচ্চার পায়ে, সেই বাঁকা অংশটা থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে মাটিতে যখন বাচ্চাটা পা ফেলে তখন পাটা সমানভাবে লেগে যায়। এমতো অবস্থায় বাচ্চারা ঠিক মতো ব্যালেন্স রাখতে পারে না, ঠিক মতো দাঁড়াতে পারে না এবং হাঁটতে গেলে পড়ে যায়। এইরকম অবস্থায় আমাদের কিছু ফিজিওথেরাপি ট্রিটমেন্ট আছে, যার মাধ্যমে আমরা এই ফ্ল্যাট ফুট গুলোকে ঠিক করতে পারি। আজকে আমরা এই ফ্ল্যাট ফুট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বাবুর পায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের নর্মালি যে এখান দিয়ে একটু বাঁকা থাকার কথা, একটু আর্চ থাকার কথা, সেই আর্চটা নেই এবং সম্পূর্ণ পাটা কি হচ্ছে, সারফেসের সাথে লেগে যাচ্ছে। ঠিক আছে, এখন বাচ্চাদের ক্ষেত্রে কি হয় যে বাচ্চাদের পায়ের তালুতে ফ্যাট প্যাডটা বেশি থাকে, যার কারণে হাড় এবং লিগামেন্ট খুবই নরম থাকে, যার কারণে বাচ্চাদের পায়ের এই আর্চটা বোঝা যায় না অনেক ক্ষেত্রে। এমতো অবস্থায় আমরা কি করতে পারি, এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি করবেন, আপনি একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন এবং আপনার বাচ্চাকে দেখাবেন। বাচ্চার পায়ের কন্ডিশন বুঝে আমরা গিয়ে কিছু ডিভাইস সাজেস্ট করি, যেখানে বাচ্চাদের পায়ের আর্চ ঠিক করার জন্য আমরা ডিভাইসের মধ্যে কিছু প্ল্যান্ট করি। তারপর আমরা কিছু এক্সারসাইজ দেই, যে এক্সারসাইজের মধ্যে এখন আমি আপনাদেরকে 2-3টা এক্সারসাইজ দেখিয়ে দিব। এই এক্সারসাইজ গুলো করলে বাচ্চাদের যেই আর্চটা আছে সেটা আশা করা যায় ফেরত আসবে। দাঁড়াতে চায় না, একদমই পায়ে ভরও দিতে চায় না। দেখি আম্মু, হ্যাঁ বাচ্চার হাইপারনেস আছে, দেখি মা, হ্যাঁ একদমই। আম্মু দাঁড়াও, একটু দাঁড়াও মা, এরকম গুজব হয়ে থাকে তাই না?